আপনার আস্থা মুখস্থ না, ইমাম সাহেবের মুখস্থ আছে আস্থা। আপনার 10 সূরা মুখস্থ বা 8 সূরা মুখস্থ বা 3 সূরা মুখস্থ, বুঝছেন নি? জি। আপনি আপনার যেগু মুখস্থ আছে হগু আস্তে পড়া শুরু করে দিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরাও আপনার দোয়ায়, আপনাদের দোয়ায় আমরা সব ভালো আছি। আজকের সম্মানিত গেস্ট হইলা গিয়ে আমরা ফরস্কার মসজিদের ইমাম সাহেব মৌলানা শামসুল হক সাহেব। তাই আমরা প্রোগ্রামও তার লগে মাত হয়েছে আকিল আমরা এইটাকে পার্সোনালি মানে মাত আকিল মায়ার মাত মহব্বত মাত বলে আপনি আমরা 2-4-5 সপ্তাহ গত কদিন আগে আইয়া উমরার কিছু বয়ান করিয়া গেছো। আজকে একটু আমরা দুনিয়াদারি সম্বন্ধে কিছু আমরা অনেক সময় আছে আমরা তো যে মুসলিম নানি খামে খাজে আমরা কিছু প্রশ্ন আমরা যে আটকে যাই, উত্তর দিতাম পারি না, মানে এগুলিটা একবারে বেসিক কথা পারি না। তো আমরা তো কোরআন সম্বন্ধে কোনো নলেজ নাই, এটা আমরা দুর্ভাগ্য, এটা খুশির কথা না, এটা আমরা দুর্ভাগ্য। তো আমরা যদি আমরা হুজুর কাছে কিছু যদি মনে করি জো পাই, আপনারাও শুনলা বুঝলা, আমরাও কিছু উত্তর দিতাম পারলাম। ওই হিসাবে আজকে কিছু দুনিয়াদারি সম্বন্ধে কিছু আমি কিছু প্রশ্ন আমরা হুজুরে করবো, আর তাই না ইনশাল্লাহ আমরা বুঝাইয়া দিবা কিলা কিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি কষ্ট করে বেমার থাকুন, বয়সও হয়ে গেছে, দোয়া করবা আমার হুজুরের লাগে, বিশেষ করে দোয়া করবা। দোয়া যে কোনো সময় যে কোনো মানুষের খামো লাগে দিতে পারে। শরীর একটু বেশিও বেমার থাকে, কয়দিন আগে আইবার কথা তাহলেও বাদে কইন জাকারিয়া আইতাম পারিয়ান না, শরীর খারাপ, তো আমরা বাদ দিলে দোয়া করবা তাই দিলা সহি সালামত আরও দিলা কমিউনিটি সার্ভিস করিয়া যাই নাকি। এমনি তো ইমাম মনে 26 বছর ধরে এক মসজিদের ইমাম, আর এই মসজিদ হইল গিয়া 42 বছর, সরি 42 বছর ধরে ইমাম। আর আরো কইলাই আমার জীবন না, আমরা তো মনে করি ইমাম সাহেবরে আমরা ইমাম সাহেব করে আমরা জানি না কিতার লাগে এই জিনিসটা। ইমাম সাহেব করে আমরা ইলা ইজ্জত দেই না, মন্ত্রী মিনিস্টারে দেলা দেই, ইচ্ছা কিতার লাগে। আমরা মসজিদও কিতা করি, মেসাবে আল্লাহর ফকর হইলে রুকুত যাই, আল্লাহর ফকর হইলে সজ্জাত যাই, আল্লাহর ফকর হইলে সালাম ফিরবার করলে আমরা সালাম ফিরাইলাই, শুনি না। যে আমরা নমাজ বাদে টান কথা শুনি না কেন, খালি নমাজও শুনতাম নি, নমাজ বাদেও তো শুনতাম নি, নমাজ বাদেও আমরা তারার কথা শুনি, তারারে আমরা লিডার মনে করি। ওটা দিয়ে আমরা মাইন্ড আইও নানি, বিশ্বাস করতে খুব আরাম পাইবা। আমি একটা জিনিস বারবার হই, ওই জন্য আজকে যখন আমার হুজুরে আনছি, ওয়াল্লাহি আমি আমার দিলটা কি খুশি, কিতালাই খুশি মরা বাদে হয়তো ওগুলো বুয়ার খাতির আমি কি ব্যস্ত যাই কি জানলা নাকি কথা, ও বুয়ার খাতিরে। বাট মন্ত্রী আনলে আমি যাইতাম পারতাম না ভাই, মন্ত্রী আনলে আমি যাইতাম পারতাম, আমি বাইরা লই যাবো ঠিকও, বাট হিবাজও খামাইতো না, ও খামাই দিতে পারে। আমি কাল দিলটাকে হইয়া ভাই, আমার নাম্বার বহুত মাথা সেই সম্বন্ধে মাথার খাম নাই, আমি আমার যত মাতি মনে আমি টাইম নষ্ট করার খাম নাই। আজকে আমরা হুজুরে একটা জিনিস আমরা জোয়া করতাম চাই, আর আমরা যেন মনে করুক নমাজের মাধ্যমে আমরা কিছু একটা জুয়াই হয়, মনে হোক আমরা তো নমাজ পড়ি, ফার্স্টও যদি নমাজ পড়ি আমরা একটা আছে মনে করুক হুজুর জোয়ারের নমাজ সাইলেন্ট থাকে, আসর নমাজ সাইলেন্ট থাকে। আমরা একটা জিনিস আছে, আমরা যদি মনে করুক আলহামদুলিল্লাহ যে সূরাটা আমরা পড়ি লাউডলি, মনে করুক এসার নমাজ পয়লা 2 রাকাত লাউড, এর বাদে সাইলেন্ট আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ পয়লা যে আপনারা ইমাম সাহেব সরল কথা হইয়েন না, আলহামদুলিল্লাহ আপনারা আমরা পড়ি, ইগু দেখা যায় বাক্কা লম্বা এবং আর সাইলেন্ট যে তুই নানি এত কিছু শর্ট হয়ে যায়, এটা কিতা কোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ই মুসলা বুঝতে চাইছেন জি যে মুসল্লিয়ে সুরে ফাতিহা পড়া লাজি আরি একবারে পড়া লাগবো নি না লাগতো না? জি ওটাও জি অগু সে এর পয়লা মুসলা আপনি বুঝুক। পয়লা মুসলা হইল গিয়া ইমাম সাব লগে একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইলে আমরা যে শরীয়ত দ্বারা মানুষরে বুঝাইয়া দিছেন এর মাঝে 4 ইমাম বড়, জি 4 ইমাম বড়। একজন হইলা ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি, একজন হইলা ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, একজন হইলা ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, একজন হইলা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি।
তো ইমাম আবু হানিফা সাহেব তাইন কইসইন যে লা সালাতা ইল্লা লিল ফাতিহা ও হাদিস, যে নমাজ নাই সুরে ফাতিহা ছাড়া। তো এগুর ব্যাখ্যার মাঝে গিয়া কয়েক ধরনের ব্যাখ্যা আছে। তো ইমাম আবু হানিফা সাহেবে কইসইন যে মুক্তদিয়ে হয় মুসল্লি যেইন করে খাড়া হইছেন এর নাম হইল মুক্তদি, আর যেইন ফড়াইরা এই নইলা ইমাম। ইমামর কেরাতে আর ই মুসল্লির কেরাত হয়ে গেল গীতান, আর পড়া লাগতো নাই। ওকে, পড়া লাগতো নাই। এর চায় তাম মজহব অখলোর মাঝে সবচেয়ে বড় মজহব হইল হানফি মজহব। দুনিয়ায় মুসলমান যারা আসইন এর মাঝে মনে করো 168 থেকে 69 পর্যন্ত হইলা হানফি মজহবর। ওকে, বাকি 30% বুঝছেন। তো আমরা এই সুরে ফাতিহা যে আপনি পড়তা, তো যারা পড়েন তারারে জিকাইল গেছে যে দেখো কা আপনি সুরে ফাতিহা ইমাম সাহেব যেহেতু পড়তা এই সময় আপনার হুনা ওয়াজিব। এখন আপনার তো এই সময় পড়তে পারত না। জি না। তো আপনি পড়তা কোন সময় তাইন ওয়ালা বলিন আমিন হওয়ার পরে একটু দম লইবা। তো আমরা ইয়র মাঝে দম লওয়া নাই, মজবর মাঝে দম লইবা। সেনে সুরে ফাতিহা পড়িয়া মাগরিবর নমাজের পয়লা 2 রাকাতের বাদে কেরাত আছে, আসেনি না? আছে। আর সুরা পড়তা ইনো দম লইয়া অত সময় বই দিলে এখন আপনারে টাইম কতখান দিচ্ছে আর আপনি এগু পড়তা। ইভেন যারা পড়ইন ইমাম সাহেবের পিছনে, যারা মনে করেন নকলে পড়িতায় ওই ভাই বুঝছেন নি পড়ইন, তারার ইমাম সাহেব হলে যে টাইম দেন কোনো মুক্ত দিয়ে ঘুরাইতে পারেন না। একটা আফরা তফরির মাঝে পড়ো, ওই উড়াউড়ির মাঝে মনে সহিও মনে হইতো না। তো আর সহি আর গলত হইয়ার নাই, একটা উড়াউড়ির মাঝে পড়ই। উড়াউড়ির মাঝে খাম কতখান বালা হইব আর কতখান করবা। তো কোরআন শরীফও আল্লাহর এক ফরমান আছে, ওয়াইদা করিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। যে সময় কোরআন শরীফ পড়িবা, বিশেষ করে নমাজের মাঝে পড়িবা, ও আনসিতু এখানে চুপ মারিয়া শুনতায়, আল্লাহর হুকুম হইল। এখন আপনি চাইন সুরে ফাতিহা জুড়ে পড়ছেন, পড়িয়া দম লইছেন, দম লইয়া কেরাত শুরু করে দিলা, হিকান কোরআন শরীফ নাইনি, তো আপনার হিকান হুনাত রইলানি, আপনার সুরে ফাতিহা পড়াত রইলা, রাইট? সেটা আপনার হুনা হইল না। আল্লাহর হুকুম যে একটা ওয়াইদা করিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু, শুনতায় আর চুপ মারি শুনতায় আর শুনতা করতায়, ধ্যান ধরে শুনতায়। আচ্ছা, তো এক মুসলা। 2 নম্বর মুসলা হইল গিয়া যে যেহেতু ইমাম সাহেব হলে তারা শরীয়তর ব্যাখ্যা হলে সুন্নতর জামাতর হলে মানই, ইমাম মালিক সাহেবে মানইন, ইমাম শাফি সাহেবে মানইন, ইউদ বুদ্ধ রইন না যে হ্যাঁ দলিল আছে, তাই দলিল দিছইন, আমরাও দলিল দিয়ার। তো একজনে এক দলিল দিয়ে প্রাধান্য দিছইন। তো ইমাম আবু হানিফা সাহেবে চাইন না করছইন যে ইমাম করছায় না। সেনে এখন মনে করো ইমাম সাহেব নমাজ পড়াইরা থান অজু গেছে গিয়া, থান অজু কিলা গেছে সে শুনছিনি না দেখছি, চাইন নমাজের মাঝে আরো জনকে ডাকতে নিয়া হেন্দে হনো খাড়া করিয়া তাই অজু করার যাই গিয়া। সেনে থান অজু গেলে গিয়ে হলর নমাজ ফাঁসি দিয়ে দিব, আর হলর নমাজ রইব নি। যে ইমাম সাহেবের যদি অত পাওয়ার, তান একজনের নমাজ ভুল হয়ে গেলে হলর নমাজ ভুল বুঝছেন নি? যে এখন মুসল্লিও যদি ভুল করে থাকি তা করছো তার একলা, বুঝছেন নি? তার একলা। যে ইমাম সাহেবের অত পাওয়ার দিছেন যে তান খোয়া রুকু দিরায়, সজ্জা দিরায়, উঠরায়, বইরায়, বুঝছেন নি? খেরাত হলা থাকো গেল যে গুজুরে খেরাত পড়ই, এবলা আইলো আস্তে খেরাত আছে। ওর মাঝে টাইম কইলাই ইগু আস্তে কিতা লাগি কইলো না, না আস্তে কোয়া হইলো, ইগু সাইলেন্ট কিতা লাগি, ইগু লাউড কিতা লাগি না, ইগু লাউড নাই। রিজন আছে নাকি? রিজন পয়লা রিজন হইল গিয়ে আল্লাহর হুকুম। ওকে ওকে, সেখানে আল্লাহর হুকুম সকলটিরে ব্যাখ্যা দিতে একজনের সমান ব্যাখ্যা দিতে পারতো নাই।
রাইট আমি কইম হতার লাগি, হেইন কইবা হতার লাগি, হেইন কইবা হতার লাগি, বুঝছেন নি? এইগো আমরা মানে এক্সপ্লেইন না করেও বলা না করা বালা, ওকে আল্লাহ এগো আল্লাহর হুকুম। ওকে নবীও মানিয়া গেছেন, তাই যতক্ষণ দূরে পড়ছই ততক্ষণ দূরে এখন ইমাম হকলে পড়া, আর যতক্ষণ আসতে পড়ছই ওখানে আস্তে করে পড়ো আসতে কইরা, বুঝছেন নি? তো দিনের নমাজ আর রাজকুর নমাজের বেশ কম। দিনের নমাজও আসতে, আসর জোর আসতে চাইল রাখা, জি জি আর রাজকুর নমাজও জোরে আছে আস্তেও আছে আছে। আদা আদা তো ইগুর মাঝে মনে করো আজকাল করে লাইট লাইয়া জলমল লাগাই, এই সময় করে লাইট আসেল নি, মোমবাতি জ্বালাইয়া এগো। তো কত মানুষ নমাজও গিয়া খাড়া হইতা, বুঝছেন নি? নমাজর বুঝবাইতো কিলা দুদিন এগারোবেলা বই রইতে খেরাত পড়িরা যারা নিয়ম আছে, বুঝছেন নি? নমাজ শুরু হয়ে গেছে, চলো যাও, বুঝছেন নি? ওকে ও তো একটা কত ব্যাখ্যা দেই না বইতা আছে জি। এটা ব্যাখ্যা যাইতা না, হল থেকে বড় ব্যাখ্যা হইলা আল্লাহর হুকুম জেলা আল্লাহ আমরা হুকুম করছেন, আমরা ওলা করতাম আর নাই, আল্লাহ মানা না। রাইট রাইট জি জেলা আল্লাহর রসুলে করছইন ওলা আমরা করতাম হইব, আর নাইলে রসুল মানা না, বুঝছেন নি? জি জি আল্লাহ রসুল মানিয়া আমরা দিন জি নাই নি? জি সে এখানে আল্লাহর হুকুম আর রসুলের আমল, ইগুয়ার কোনো ব্যাখ্যা দিলে বহুত জিনিস আছে বহুত জিনিস বার হয়ে যায় আকল দিয়া কতটা কইতা পারবা, জি। কিন্তু আকলের কোয়ারিগুর মাঝে ভুল বেশি আর সত্য কম। আচ্ছা আমরা নমাজ আমরা লাগান যারা না শেষ করিলাই। ওকে এখন যে নমাজ আসতে আছে জি ইমাম সাহেব খালি পড়ই, আমরা পড়ি না, এই সময় আমরা মুসল্লি কিতা করতাম। জি এখানো ইমাম সাহেবের লগে রুকু সজ্জাত আপনি যাইতা, তো তাই দুইও কেরাত আসতে পড়ি না, জি ফাতেহা এবং লগিয়া আজ এখন আসতে পড়ি না। তখন আপনি মনে করো হাবিজ চাবু, তো তাই যখন আসতে পড়ছেন এক সুরা, আপনি আর এক সুরা পড়া শুরু করে দিলা, তো ইমাম সাহেবের লগে একতলাফ করি লইলা, বুঝছেন নি? আপনার আস্থা মুখস্থ না, ইমাম সাহেবের মুখস্থ আছে আস্থা, আপনার 10 সুরা মুখস্থ বা 8 সুরা মুখস্থ বা 3 সুরা মুখস্থ, বুঝছেন নি? জি আপনি আপনার যেগু মুখস্থ আছে হগু আসতে পড়া শুরু করে দিলা, এগুলো শরীয়ত নাই। আপনি যেহেতু চাইলেন এতো আপনি নিয়মে না না পড়তা না, কিছু পড়তা না পড়তা না, ওকে এখানে কোনোটা পড়তা না, খালি নিয়ত মান দিয়া বই দিতা কইলা। শরীয়ত আছে যে ইমামর নমাজ মুসল্লির নমাজ, মুসল্লি ইক্তেদা করি লইছইন, তাই জেলা পড়বা বা পড়িরা ওখান তোমার নমাজ হয়ে গেল, কি ওখানের নাম হইল ইক্তেদা করা। আর ইক্তেদা মানে কিতা বুঝননি? টান খাম আপনার খাম, সম্পূর্ণ একটা দায়িত্ব বেহাজার ইমাম মেইন ছিল কি তাই জানেন তো এগুলোর মাঝে আজকালকার আধুনিক হইলগিয়া শরীয়ত প্রণয়ন যারা করছেন, একটা আইনের ভিত্তিতে মুসলাম সাইল কোরআন হাদিসটাকে আনছেন, এগুলো কয় উসুল। তো এখন বই পড়িয়া আলিম বেশি, উস্তাদের ভিত্তিতে পড়িয়া আলিম নাই বেশি, ওইল দুনিয়ায়। আর দেখা দেখি দিন শিক্ষা বেশি, পড়িয়া দিন শিক্ষা নাই। ওই জন্য আমিন জুড়ে কইরা আজ মনে হরকার রুকুতাকে উঠিরা আজ চলরা। তো ইমাম আবু হানিফা সাবর উস্তাদ আসলা সুফিয়ান ইবনে সৌরি রহমতুল্লাহ আলাই, বহুত বড় মুহাদ্দিস। ইমাম শাফি সাবর উস্তাদ, ইমাম ইমাম হল ইমাম, এটা বহুত বড় জিনিস। তো চাই না হাদিসর। তো একদিন বগদাদ ইমাম সৌরি সাহেব গেছেন, তো ওই সময় তার উস্তাদের লগে দেখা করাত গেছেন ইমাম আবু হানিফা সাহেব। তো ডাকিয়া কইলা ইমাম আবু হানিফা সাহেবের নাম হইল কি নরমান। তো জানতাম তো সাগরির নাম ধরি ডাক্তার, ও নরমান ভাইয়াও। তো তুলা আগুয়াইছেন যে সময় আর ইয়ে আয়ার উস্তাদ আপনার কাছে আয়ার, বলে তুমি বলে মানুষের রফেয়া দাইন খরচা দেও না, রুকু থেকে উঠে তা করেন না নি, এ থেকে খরচা দেন না। কইলা জিও উস্তাদ আমি আয়ার ইয়া তান সামনে ওলা জানু ইয়ে করিয়া বইলা আদব বইলা বইয়া কইলা ইয়া উস্তাদ, আমি একটা সহি হাদিসটি দলিল দিয়া করিয়ার, তো আমার এই সহি হাদিসের দলিল ভুল কোনটা? তখন ইমা সুফিয়ানা সৌরি আর কোনো মারছেন না, আর কোনো তান্ডে কইছেন না, তুমি না করো কেনে আর আমরা ওই করি কেনে, ওকে মানে একদম লইছেন, বুঝছেন। তো এই যা কিতাব ওগুলো আছে,
তো আমরা এক কাম করি, যেহেতু নিজের ইলিম নাই যে ব্যাপারে, কিন্তু যে ইলিম হাসিল করছি আমরার মক্তব্য বা আমরার এলাকাত আমরার বাচ্চার সময় যারা নমাজ শিখছি, বুঝছেন নি, কোটি কোটি মানুষ ওলা নমাজ আমরার আর দেখা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ নাইনি, এরপরে আস্তা মিডিল এশিয়া, ও আর মনোহরকা উজবেকিস্তান, কাজাকিস্তান, বুঝছেন নি, এই সমস্ত এলাকাত ওলা নমাজের কোটি কোটি মানুষে, বুঝছেন, খেউরের নমাজ না ওর না। কোনো ইমামে এই কথা কইছেন না যে ইমাম আবু হানিফা সাহেব জেলা হইয়া গেছেন নমাজ পড়া, বুঝছেন নি, ইলা পড়লে মানুষের নমাজ হইত না, খেউরের ফতোয়া নাই। এর গতিকে এবলা আধা খান ও ফাকির, আধা খান ও ফাকির, আধা খান দেখিয়া আধা খান আনা জানিয়া ইলা নমাজ পড়া থাকিয়া জেলা হিকসইন নমাজ ওলাও বেটার। এর গতিকে ইটা মুস্তালইয়া খেউ মাতিলে কইবা ইগু আর এক জ্ঞানের দরকার, ইলমর দরকার। এর গতিকে ইগু সোয়াল করতে হইলে আলিমরে গিয়া জিকাও। আমার সোয়াল করতাম, আমার এক আলিমে বুঝতেছই নখান পড়ো, সহি করার চেষ্টা করো, নমাজ তোমার আল্লাহর কাছে কবুল হওয়ার চেষ্টা করো, বুঝছেন নি? আচ্ছা, আমরা যে মানুষ, আমরা যে আপনার যে নলেজ ইসলামের আছে, এটা তো ভেরি লিমিটেড, ভেরি একেবারে খুব স্মল আকারের আমরা আছে। আমরা তো নমাজও লাগলে অনেক সময় বা আমার লাগান যা একটু মনের গৌজনও মনের একটা দায়িত্ব বেয়াদাল ইমাম কই আমরা আরম্ভ করি, আপনারা ইমামতি কররা, তিলাওয়াত কররা, সূরা ফাতিহার লগে সূরা মিলাই পড়রা, এতো আমরা তো অনেক সময় অন্যভাবে মন যায় গিয়া। ইয়ারও জিনিস এগুলি কিলা কন্ট্রোল করা? কন্ট্রোল করার 3 ওয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর হইল গিয়া নমাজও খাড়াওয়া আছে, বোয়া আছে, নাই নি, রুকু আছে, সজ্জা আছে। তো মানুষের মন যায় চোখ ভিত্তিক আর চিন্তা ভিত্তিক। চোখ ভিত্তিক, চোখ বাই পড়লে ওগু দেখা যায় গিয়া। তো আরো ইলা কতটা দেখছই হাওতা মনে হয়। তো এরুয়া চাই নমাজও আপনি খাড়া হইলে ফয়লা হইল গিয়া যে আপনি খাড়া আসই নাইনি, আপনার সজ্জার জায়গা বাই চাইছা, তখন আপনি কইবা আমি নমাজও আর কোনোবাই আমার চাওয়া নাই, তখন নমাজ মনে হয়ে যাব তেলটা কি বাকিটা যাইব গিয়া। একটু কোন দোয়া আসেনি না? কইয়ার দোয়া নাই, আপনি চাইটা আর নমাজের যেটা পড়ার আছে তা পড়তা। এই সময় আরো দোয়া করার তাই গেলে কোনো কামাইব নি, নমাজের তা পড়তা। তো অবায় চাইটা। 2 নম্বর নমাজও রুকু আছে, আর খাড়া হওয়া কিন্তু রুকুত যাই না নি, রুকুত গেলে ওজন ওরা 2 পাওয়ার মাঝখান আছে, ও মাঝখানে দি চাইতা, তখন আপনার নমাজও আসইন, আপনার দিল আইব, বুঝছেন নি? তখন আপনি আর কোনটা দিল আইলেও এখানে আপনার ঠেলা মারি ফেলাইতে পারত না, কারণ আপনার নমাজ মনে করলা আপনার নমাজও আছে। 3 নম্বর হইল সজ্জাত। আল্লাহ আকবর কইয়া সজ্জাতকে সৈন্য সময় চোখ দি নাকে দি চাইতা, চোখ দি নাকে দি চাইতা, তখন আপনার মনে হইব আমি নমাজও আছি, বুঝছেন নি? দেখারও পড়ারও জিনিস আল্লাহ কইয়াচ্ছেন, আল্লাহ রসুলে কইয়াচ্ছেন। দেখার আর পড়ার, মানুষে দেখে দেখিয়া পড়ে নাই নি, তখন দেখাত আপনি নমাজও দেখাইল, আপনার দিল নমাজ আইব, বুঝছেন নি? 3 নম্বর মানুষ 2 সজ্জার মাঝখানেও বইন, আত্মাহিয়াতুর সময় বইন নানি, তখন আপনি আপনার কুশে দি চাইছা, ওজন ওলা বইছেন নানি, কুশ আছে নানি, আর কুশে দি চাইছা, তখন ই চাওয়ায় আপনি নমাজও আসেন। মানে দেখায় আর আপনার খামে মিল থাকলে আপনার খাম খান সরু নইব, আমি নমাজও আছি। ও ওইল গিয়া দিল তাকি নমাজও আসি দেখানো খান দিল রাখার দোয়াই, দোয়াই আছে নানি। 2 নম্বর হইল গিয়া কিতা, যদি আপনার ই দোয়াইয়ে খাম আর না, এখন নমাজও খলল আইয়র, বুঝছেন? তো খলল আইয়র যে আপনি আরেকটা মনে হয়ে গেছে, আরেকটা মনে হয়ে গেছে, আরেকটা মনে হয়ে গেছে, এই সময় যদি আপনি দিল দে ফিরে আমি নমাজ হবে, ইচ্ছা আমি করি আর কিতাব
কেন দূরে কইলা না দিলে দিলে কইলা জি যে আপনার নমাজ আল্লাহ আরো জলদি কবুল করবা। সুবহানাল্লাহ। এখানে দেখবা যে আমার বন্দার যে দিল তার এত নাই, মানুষের যে কল্ব যেগু আছে এগু কল্ব হইল গে বাইনা আসাবি আইর রহমান, আল্লাহর 2 আঙ্গুলির মাথাত এরিওতে ওলা ঘুরায় থপ 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 করে। আল কালবু বাইনা আসাবি আইর রহমান, কল্ব যেগু আমি ঘুরাইয়ার হে ঘুরাইতে পারেন, আমরা আতারাইয়া ঘুরাইতাম পারিনি, হে ঘুরাইতে পারেন জি না। আসাবি আইর রহমান। তো আল্লাহ ঘুরাইরা কলবরে ঘুরিয়া গেছে কি হবাই তারিগু ওখান দেখাত লাগি গেছে কি ইচ্ছে ওখান মনে করাত লাগি গেছে কি। আর আপনি জোর করিয়া আপনি আন্ডা এখন আপনার মাইন্ডও কিতা আন্ডা আমি নমাজও বুঝছেন, এখানে করেন যে আপনার নমাজ আরো জলদি আল্লাহর কাছে কবুল হইব। আল্লাহ এবার দেখলাইনি আমার যুদ্ধ করে রে। হ্যাঁ যুদ্ধ যুদ্ধ করে করে। জুহুদ করে বুঝছেন নি। তো এখন ইলা আইলে ও দুই দোয়াই জাগাবায় সাইন দিনতে চাওয়ায় আর আপনার খামে সমান হয়ে গেলে আপনার খাম মনে হইব। বেটায় চাকু দিয়ে কাঠের ফরফরাই ওলা কাঠের এবলা যদি হে কাটিতে তার জাগাবায় চাইয়া কাটতে খিতা কাটবো যেগু কাটতো আছিল কিন্তু আর আঙ্গুল কাটবো। তো খাম দেখায় আর করায় যদি মিল হয়ে যায় তখন এ সতর্ক থাকতে পারে। তো আপনি ইলা চাইতে আপনি সতর্ক রইতে পারবা বুঝছেন নি। এটা তো আর এরপরে হইল গিয়া নমাজ ও জিনিস যে জিনিস আপনি নমাজের আহকাম আর কান যেগুলা আছে আরি, যেমন নমাজও খুব ধীর স্থিরে নমাজের সকল রুকুন দিয়ে আল্লাহ গুনা মাফ করইন, আল্লাহ মায়া করইন। ও যে আমরা হাত পান দিও না ইগান আল্লাহর কাছে ওসো পছন্দিদা ওলা বান্দিছা অনদরিয়া। তো যেটা জেলাখান সুন্নত আছে নমাজও হাত বান্ধিবার সুন্নত তরিকায় বান্ধন যদিন সুন্নত তরিকায় রুকু করইন, সুন্নত তরিকায় সজ্জা করইন, সুন্নত তরিকায় সব অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করইন, সে ইটা ওয়াসওয়াস আইতো নাই, ইটা ওয়াসওয়াস আইতো নাই, অটোমেটিকলি আইতো নাই। এর গতিকে নমাজও ফরজ ওয়াজিব থাকি সুন্নত বেশি। ওই জন্য উঠার সুন্নত, বোয়ার সুন্নত, সজ্জার সুন্নত বুঝছেন নি। ছোটো বই আছে নিয়া দেখলে দেখবা আরি যে 7 সুন্নত সজ্জাত আর সজ্জায় একটা ফরজ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার কোয়া ফরজ, 1 বার কোয়া ফরজ, 3 বার পুরাইটা সুন্নত। কি জানো বেশ কম হয়ে গেল 3 বার, আর নাই 5 বার, আর নাই 7 বার। আপনি একলা নামাজ পড়েন যদি আপনার নাম বাগরুক আরও দোয়া আছে। তো এর গতিকে যত সুন্নত তরিকায় নামাজ পড়বা তখন ইটা ওয়াসওয়াস আর আইতো নাই বুঝছেন। আচ্ছা আর একটা নমাজের বাক্কা কয়টা জিনিস আমরা এটা খুব দরকারি জিনিস কইছন বাই আইন নকল বইনাই নকল আমরা নমাজ জন্য অন্য বাই যাই কিনা নিয়ে ওই জন্য হুজুরে যে একটা কথা বাড়ার যে খেয়াল করুন আমি রিপিট করার কাম নাই আমার ভুল হয়ে যাব, বাট হুজুরের ওগুতা এখন এগুলো আমরা খুব খুব দরকারি আমি মনে করি। আচ্ছা হুজুর আমরা নমাজও যেহেতু সজ্জাত যাই এতু বাংলায় কোনো দোয়া করা যায় নি সুবহানা রাব্বিয়াল আলা তো 3 বার হলে এতু বাংলা কিছু মনে সজ্জাত গিয়া কি কই যাচ্ছে দোয়া করই ও ওটা আমরা একটা যে করি তো প্লিজ। ফরজ নামাজও দোয়া যেগু আছে খালি অগু করা উত্তম। ওকে নফল নামাজ পড়টা সুন্নত নামাজ পড়টা রাইট। তো এখানেও দোয়া নমাজও বাংলায় হিনো গিয়া দোয়া করছা। তো বাংলায় দোয়া করা বাংলায় বলতে নিজের দুঃখ কইতাম আকিল আল্লাহর কাছে ওলা আছে না খুব দুঃখ কইতাম বুঝবাই আর দুঃখ যে ওইগুলো আমরা আরবিতে কইতাম দুনিয়ার মাঝে বন্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী ওই কোনটা জায়গা সজ্জাত কিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের জায়গা কইরা ওয়াসজুদ ওয়াকতারিব তুই সজ্জা দে আর আমার এখানে খান্দাত আয়, সজ্জা দিলে এখানে আল্লাহর খান্দাতকে লাগে। আরো হাদিস সকল আছে। তো আপনি সজ্জাত গেলা সজ্জাত গিয়া আনলে আর সুবহানা রাব্বিয়াল আলা আর রুকুত গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, এই দুইটা কোরআন শরীফের আয়াত। তো যে সময় নাজিল হইছে আল্লাহ নবী কইছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম,
সুরে ওয়াকিয়ার মাঝে আছে এগুলো নাজিল হইয়া আল্লাহ কইছেন ও দোয়া কিতা করো রুকুর মাঝে পড়িও, বুঝছেন নি? আর সুরে আলার মাঝে সাব্বিহ ইসমার শেষ আয়াত যে সময় নাজিল হইছে আল্লাহ কইছেন যে অগু নবী কইছেন অগু সজ্জার মাঝে পড়িও সুবহানা রাব্বিয়াল আলা। এখন হইল বাকি দোয়া। বাকি দোয়া বহুতটা আছে। সজ্জার মাঝে গিয়া সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, নফল নামাজও বুঝছেন নি, সুবহান আল মালিকুল কুদ্দুস পড়তে পারবা। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন কইন যে 3 বার তো সুবহান রাব্বিয়াল আলা পড়ব, আর আরও 2 বার বা আরও কয়েকবার বেজুর থাকতে হইব আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অত লম্বা দোয়া যেটা আছে এটা না শিকিয়া এখান তো হলে কইতে পারে নানি অকল বাসার মানুষে আল্লাহুম্মা গফিরলি। সকল থেকে হইল গিয়ে আমার গুনাহ মাফ করানি বড়, গুনাহ মাফ করিলে আপনি নেককার হয়ে লাগে, যেটা দোয়া করবো আল্লাহ কবুল ফরমাইবা, বুঝছেন নি? তো নমাজের মাঝে উত্তম হইল গিয়ে অন্য ভাষায় দোয়া না করিয়া আরবিতে দোয়া করা। এখানে নমাজের কোনো আর যত খাম আছে যত পড়া আছে সবটি আল্লাহ আরবিতে রাখছেন, রসুলে আরবিতে করছেন, বুঝছেন নি? হ্যাঁ, এক মশলা আছে একেবারে জানে না যদি খেউ খুনতা, বুঝছেন নি? যে তার করণীয় ফর্জ যেটা আছে হে এটাও বাংলায় যদি করিলাই, বুঝছেন নি? তে এক ফতোয়া আছিল, তো এই ফতোয়ার এসে ওলামাই কালামে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, মানে খেনে বন্ধ করছই যে আল্লাহর নবিয়ে তান হাদিসে কইছেন তলবুল ইলমে ফরিদাতুন, যে জিনিস আমরা ফর্জ ই ফর্জর হর মুসলমানের ফর্জরে আদায় করবার দুকা যত মুসলা আছে মুসাইল আছে জানা তার ফর্জ। এইখান জানতো তারে আল্লাহ সময় দিছেন, তারে আল্লাহ সুযোগ দিছেন, তারে আল্লাহ বয়স দিছেন, তালিমর সময় দিছেন, খাম খাস যে সময় না হে এটা শিখিলাইতো, বাচ্চাকে আমরা পড়ে না নিতা শিখিলাইতো। তো আল্লাহ নবী রিওয়াতায় ফর্জ করিয়া দিছেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান বেটা বেটি হোক আর যতক্ষণ ফর্জ নমাজ পড়ার মুসলা শিখতো, রোজা ফর্জ হয়ে গেলে আদায় হয়ে গেলে নমাজ শিখতো। বাকি বড় বড় মুসলা যেটা বা একতলাফি মুসলা ফড়বার লাগি আল্লাহ হুকুম দিছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীনি ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে তোমরা প্রত্যেক গোত্র কবিলা গোষ্ঠী, মানুষ তো গোষ্ঠী গোত্র কবিলা আছে না নি, যে প্রত্যেকের জারদারির গোষ্ঠী থাকি কিছু সংখ্যক মানুষরে উচ্চ শিক্ষার লাগি নির্ধারণ করিয়া তারারে উচ্চ শিক্ষিত বানাও, হায়ার এডুকেটেড করো ইসলামের উপরে, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও, মুফাসসির বানাও, আরও যেটা আছে বুঝছেন বড় বড় ডিগ্রিওয়ালা বানাও। এখানে তারা যে সময় শিখিয়া আইবা আইয়া তোমরা সংশোধন করে চালাইবা, বুঝছেন। তো বেসিক ইলম যেটা একটা হলোর উপরে ফর্জ। তা আমরা এই ফর্জ মনে করোকা সেও সুযোগ পাইছি না আর সেও অবহেলা করে খুয়াইছি। এর গতিকে মুসলমান সব বস্তির মুসলমান সব মা বাপের উপরে আর এই আল্লাহ তালায় ফর্জ করিয়া দিচ্ছেন তোমার আওলাদরে দিন শিকাও। কতক্ষণ দিন শিকাই চায়, যেখান দিনের আমল আছে, ইসলামের 5 পিলার আছে নানি, এই 5 পিলার যে পরিপূর্ণ করবার লাগি যে ইলমর দরকার আছে, এই 5 পিলারের ইলম তারা শিকাই চাইবা, সকল ইলম নাই, বুঝছেন নি? আচ্ছা, আমরা এখন নমাজের মোটামুটি একটা প্রাইমারি আমরা একটা দিক নির্দেশনা পাইলাম, যে একটা আমরা লাগান যারা আপনার কম নলে জ্বালা মানুষের একটু খাম হইব নমাজ সম্বন্ধে এটা খুব বেশি দরকারি। আমি আপনাদের হইয়ার ইগো আমরা লাগান মানুষ বহুত মানুষ অবায় দিল যায় কি হুজুর ইসলাম পারলে একটা জো পাইলা। আর একটা জিনিস আমরা দুনিয়ার মাঝে আমরা লাগান যারা মানুষ ও 2টা জিনিস আমি দেখছি আমার যে একটা হইল গিয়ে আর একটা জিনিস আমরা গিবতের উপরে একটা জিও দুঃখ আপনি আমরা গিবত ওভাবে আমরা জড়িত হয়ে গেছি
এগু ভাষায় প্রকাশ করার মতো না। অনেক সময় আমি দেখছি নিজে, তারা মুসল্লি মানুষ, ফাসর নমাজি মানুষ, আমরা থেকে বহুত বেটার, ইভেন কোরআন সময় এরাও কিছু কিছু ইনভলভ সমালোচনা দেখো। আমরা ঘর থেকে যেহেতু বারোই আমরা কিতা করি, ফ্রেন্ডের ফাইলাম হেলো কিতাবে বালা আসত নি, কিতা করা বউ হরু তাই বাদেও আমরা থার্ড পার্টির যে ফ্রেন্ড হগো ইগে কিতা করে হিগিয়ে ওতা করছে হুজুর এই সম্বন্ধে আমরা কিলা বাঁচিতাম ওগুতো আমরা একটা ডিগনিটি দুঃখ। মানুষের ইনসাইড আউটসাইড আছে, একটা হইল দিল দিয়া আর একটা হইল হাত পা মুখ দিয়া। মাতিয়া গুণা হয় নানি, মারিয়া গুণা হয় নাইনি, দেখিয়া গুণা হয়, এক জায়গাতে গিয়া আটিয়া গিয়া গুণা করা যায়। তো গিবত হইল কি অত বড় এক গুণা, পয়লা ইগুর এফেক্ট করে কিছা। গিবত হইল কি অন্যর আপরকে তার কোনো আইব বা তার কোনো ভুল বা বদনাম গাওয়া। তো আল্লাহ নবীর হাদিস আছে, খেউজুদ্দিন ইলা তার গুনার কথা তার আপরকে মাথে, হাসাউক আর মিশাউক, হাসা হইতে পারে মিশা হইতে পারে না, হাসাউক আর মিশাউক, তার সমস্ত গুণা আর তার অ্যাকাউন্ট আইব, আর তোমার নেকি যাইব কি তার অ্যাকাউন্ট। এখন মানুষ ইলা বেআকল আসেনি যে তার জমা চোয়া পুঞ্জি মাতিয়া আর দিলাইত। তো গিবত তারা করেন, এরা ওইলা গিবত পড়ো। তো গিবত না করবা লাগি আল্লাহ তালায় এক মিসাল দিছেন, গিবত করা কত বড় আর ঘৃণিত জিনিস। আইয়া কুলা লাহমা আখি মাইতান পাকারি তোমার মরা বাইর গোস্ত খাওয়া সমতুল্য। এখন তোমার বাই মরি গেছেন, তার তুলতুলা শরীরটাকে গোস্ত কতখান খাটিয়ে নিয়ে হইল ওরাইন বিলান করে খাইব নি, খাইব নি? তুমি কেউর গিবত করো, তেও বাইর তুলতুলা গোস্ত ওরাইন খাটিয়ে নিয়ে দিছে, না তুমি খাটিয়ে নিয়ে খাই দেয়। কিন্তু তুমি বাইট করবাই, বমি করবাই, যে গেল যাই সেই করে গর্দনা খাটিতে চাইবাই, তুই না আমার বাই শরীর হাত দিলে কিলে আমার মরা ভাই, বুঝছেন নি? আইয়া কুলা লাহমা আখি মাইতান পাকারে তুমো। আর গিবত করলে অত জলদি নেকি বাদ হইয়া যায়। রমজান শরীফও একবার এক মানুষ আইসইন, আইয়ার আল্লাহ নবীরে দেখাইলা আরি আমার বমি আইছে, বুঝছেন নি? বালাবালি আছে। আল্লাহ নবী কইলা তুই গিবত করছ, তার ওরা তোর রোজা আর রাখবার ক্ষমতাও না তোর, ওরা নেকে যায় কি ওলা আপনার নেকের ইয়তা কি হরাইলায়, বুঝছেন? তো গিবত একটা সামাজিক ব্যাধি। গিবতে হিংসা, বিদ্বেষ, এরপরে আদাওয়াতি নাইনি, এরপরে একে অন্যর মায়া মহব্বত যতটা আছে, এটা সকলটা থেকে দূরে নে গিয়া, যেগুলা দিয়ে আপনি একজন, আমরা মনে করো সব জিনিস আরই আছে, সকল জিনিসরে খামো লাগাইতে হইলে 3 নম্বর এক জিনিস লাগে। মনে করো এবলা কাফরে খামো লাগাইতে হইলে লাকড়ি 2 টুকরারে খামো লাগাইতে মাঝখানে লুয়া মারতে হইবা। কাগজ দিয়া বই বানাইতে হইলে সেলাটিভ নাই, সিলাই করিয়া বাইন্ডিং করিয়া এক বই বানাইতে হইবা, 3 নম্বর জিনিস। তো আপনি পরিপূর্ণ মানুষ হইতে হইলে ওলা যত জিনিস জরুরতর আছে, ই জরুরতর ইগু আপনার পুরা করতে হইলে, আর আপনি প্রপার মানুষ হইতে হইলে, আল্লাহর কাছে পছন্দিদা মানুষ হইতে হইলে, আল্লাহ 3 নম্বর জিনিস দিছেন দিন। তুমি যে কাম করতাই দিনে কিতা কইছে ওখান লগে লাগাই যায়, তখন তোমার এই কাম করা পারফেক্ট হইল। লুয়া না মারিয়া যদি লাকড়িরে এখানে করেন তেমন কোনো কাম হইব নি? হ্যাঁ, কাগজ না সিলাই করি বই বানাইতে পারেন রইব নি? টুকরা টুকরা হরিয়া যাইব গিয়া, বুঝছেন নি? তো ওলা সকল জিনিসরে আল্লাহ তালায় 3 নম্বরে জিনিস রাখছেন। আপনি আমি আল্লাহওয়ালা হইতে হইলে
আমার আল্লাহ তালা ক্যাপাসিটি দিছেন, আমার ক্যাপাসিটি সবটি দিয়ে আমি যে সময় আল্লাহর কাছে পারফেক্ট হইতাম, এখানে পরিপূর্ণ নেককার বন্ধা হইতাম, বুঝছেন নি, তখন আমার চলন চালন উঠা বোয়া মাথা খাওয়া ই যতটা আমি করিয়া সব পাইতাম, ই সকলটির মাঝে দিন আনন্দ দিন, বুঝছেন নি, 3 নম্বর জিনিস লাগাইন যদি যে আপনার সকলটি নেকেই সুবহানাল্লাহ। বা ঠিক আর কইলাম আরে কোনো দুনিয়ায় এমন কোনো জিনিস নাই যে এখানো করিয়া ঘুরে খামর উপযুক্ত বানাইতা, জন্নত যাইবার উপযুক্ত হইতা, আপনি আল্লাহর কাছে কবুল হইতা, আপনি মা বাপের কাছে মায়ার পুয়া হইতা, বাইয়ে বাইয়ে বুঝছেন নি মায়ালা হইতো, একে অন্যর হক আদায় করনা হইতো, তখন আপনার ধারণা যে একটা আছে, ধারণা হইল ইগু ঠগ জি আছে না নি, আপন বাইরে করি ইগু ঠগ, জি আপনার করি ইগু জালিম নাই নি, হে কিতা জুলুম করে বড় জোরে আপনারা শিকাইবা লাগ কোনটা কর, আর জুলুম করেছে যার দিকে চালকে কইতায় মাতিতায়, বুঝছেন নি, 3 জন টাইম গিয়ে আইব কইতায় না, যখন গিয়ে আরোগ্য কইব কিতাবে তোর বাই তো এইগুলোকে দেখা হইল খালি তোর গালিয়ায়, তখন মায়া রইব নি আর, না হ্যাঁ জি না মোটেও না। আপনার কোনো আপনার বড় ভাই হে আর আপনি হুরুয়েন যদি আপনার কোনো দায়িত্ব বাড়ানো, না 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 এগুলোর কথা আমার লোকে মাতিও না, মায়ও কইন যদি তুমি না এগুলোর কথা আমার লোক মাতি, আর কোনটা সাহায্য করবো নি, জি না তো ওখানে দিন আনৌকার সামনে আনি আনলে মায়া করবো, বুঝছেন নি। তো আমরা যেন আপনার মাথার যে ইগু আপনার কমাইতে হইলে, ইগু তো একটা মানে ইগু মানে ইগু ইগু ছাড়া সমান ছিল যে না ছাড়া দেখছি আমি বারইল যায় না। না যায় এখন হইল গিয়া সমানি, জি সমানি সমানি লাগিয়া মনে করো কা আপনি সমাইন কিলা, জি এখন এক জিনিস খাইলেও আপনার শরীর অসুখ হয়ে যায়, আপনি এইগু মায়া করে খেউ দেন যদি মাপ চাইবা তার গেছে, বলে ভাই আমার এই গুতা দিও না, আমি এই গুতা থাকি পরেজ করি, তো আপনার যে সময় এই গুণা যে একটা আছে, গিবত করা অত বড় গুণা, গিবতে আপনার আর এই সমস্ত নেকিরে অন্যর অ্যাকাউন্টও দিলার, আর তোমারটা আর কি হবা উল্টা বলে উল্টা পাল্টা, এখান তো মিশা আল্লাহ নবীর হাদিস, বুঝছেন নি, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, কোরআন শরীফ আল্লাহ কইছেন, তুমি নেকির কাম করো, তোমার নেকির কামে আল্লাহ তাআলা তোমার গুনারে হরাইয়া দিলাইবা, উল্টা ওলা তুমি যদি গুনার কাম করো তো তোমার নেকির কাম রে তুমি হলে আল্লাহ নবী কইছেন তোমার গুনারে কিলা জ্বালাইব, হেকদে হাসদে কি বসে, বুঝছেন নি, যেটা লাকড়ি আগুইনো দিলে কিটা আর লাকড়ি রয়নি, জি না আংরা হয়ে যায় আংরা ছাই হয়ে যায়, খালি আংরা নাই, আংরাও উড়িয়া যায় ছাই হয়ে যায়, সাকে উড়িয়া যায় উড়িয়া যায়, পাউডার হয়ে যায়। আমরা হুজুরের কনক্লুশন হইল গিয়া কি বছর সুজা কথা সিলেটি ভাষায় আপনি আপনার বাইর মরা গুস্তর যে বিরান করে খাইরা ওলো না হুজুর, ওগু আপনারা খেয়াল রাখবা, আর এগুলো হারাম শরীয়ত, হারাম গিবত করা পয়লা মুসলাইল এগুলো হারাম, কিনা বোধ আদাওয়াত রিয়া তকব্বুর, এই 5 জিনিস আছে যে এগুলো হারাম, পয়লা আপনার খাসলত আপনার স্বভাব এই 5 জিনিস মুসলমান অবস্থায় আপনি এগুলো আনতেও পারেন না, মানে ও হারাম। হারাম আমি আগে কইছি না ইনসাইড আর আউটসাইড, জি জি ইনসাইডের জিনিস দিয়ে দেখো হারাম আছে, ওলা আউটসাইডের জিনিস দিয়েও হারাম আছে, একজন যে আর ই আল্লাহ নবীর হাদিস হইল কি মুসলমানকে সোয়াল করছেন, আল্লাহ মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমানের আত তাকি আর মুখ তাকি অন্য মুসলমান সেইফ আছে, এ হইল হাসানের মুসলমান। এখন নজাত পাওরা আল্লাহর কাছ থেকে মুক্তি পাওরা মুসলমানকে মুক্তি পাওয়া মান সমাতা নাজাহ, যে তার মুখ বন্ধ করে লইল, গিল্লা গিফত ইটা থাকি তার মুখ বন্ধ করে লইল, হে মুক্তিপ্রাপ্ত হয়ে গেল। ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা বর্তমান একটা কয়েকটা আমরা হুজুরে করিলাম সময় যার গিয়ে একটা বর্তমান যে আমরা মনে করো এজ এ বাঙালি বা সিলেটি বা বাংলাদেশি আমরা মনে করো 71 পরে আমরা 71 বহুত আমরা আইসন বাই বিরাদারা আইসন বা 71 পরে আমরা যারা
আইসি দেশ আমরা যে ফ্যামিলি হল যেভাবে আমরা আগুয়াইয়ার ইসলামী নলেজ দিয়ে আগুয়াইয়ার ইটার কারণ কিতা আগুইবার কারণ কিতা আর কিছু মানুষ আসুন আবার করে দিও যাইরা ও পজিটিভ আর নেগেটিভটা আমরা একটুটা তুলে ধরি লোক আলহামদুলিল্লাহ, আমরা এই দেশ সিঙ্গুলা ইসলাম, যে মেজরিটি আমরার বাপ দাদা সিঙ্গুল ইসলাম। তো সিঙ্গুল আইসইন, সিঙ্গুল রইসইন, এই দেশের সামাজিক ব্যবস্থা যেটা আছিল এটাও এই সময় আইবার জোকা আছিল না ফ্যামিলি লইয়া। ইলা গড় দরজা আছিল না, ইলা ফেসিলিটি আছিল না, খালি খাম আর খাম, খাম আর খাম, দিনে রাইতে খাম খাম। তখন খামর ভিত্তিতে আপনার যে এই দেশে আমরা যে সময় উন্নতি করিয়া দিছি, তো তারা দেশ উন্নতি করাত লাগছেন, পয়সা পাইছেন, দেশ উন্নতি করাত লাগছেন। তখন আমরার জরুরত বুঝা লাগছে। তো আমরার আগে ইন্ডিয়ান মানুষে ফ্যামিলি আনছে, তারা সাকসেসফুল হয়েছে, কামিয়াব হয়েছে। আমরা পাকিস্তানের লগে আসলাম, আমরা পয়লা আইছি, পয়লা নিজেও আইতাম পারছি যখন, তখন একটা বহুত কঠিন আছিল, করাচি হইয়া আওয়া, বুঝছেন, আমরা বাউচারে আই আর যেটায় আই, বুঝছেন নি, সরাসরি তো আপনার ক্যাপিটাল হইল গিয়া করাচি আছিল, ওখান হইয়া আইছি, বুঝছেন নি। তখন আমরা ফ্যামিলি লইয়া আওয়া কঠিন হয়েছে। বাংলাদেশ হইয়া যে সময় আমরা নিজের এক দেশ হয়েছে, তারারও এমবেসি আমরা দেশও গেছে, বুঝছেন নি। এখন আমরা এখান থেকে আমরা ফ্যামিলিরে আনবার, আর এখানেও আমরা সচ্ছল হয়েছি, খাম দাম করিয়া, বুঝছেন নি, নিজের ফ্যামিলি আনিয়া। তো এই ফ্যামিলি আনার পরও এই দেশও যারা আছেন বাপ চাচা, আমরা দাদাইন, তারা বহুত চিন্তা করছেন যে হুরুতা আনিয়ার যেইটা হুরুতারে রবিবার গড় খিলা দিতাম। তো আমি প্রত্যক্ষদর্শী, মেজরিটি আমরা ফ্যামিলি আইয়া টাওয়ার হামলেট ভিত্তি করছেন। যে কোনো টাউনও আগে থাকুক না না, মেজরিটি মানুষ অনাইয়া উঠছেন ফ্যামিলি লইয়া। তখন এই সময় টাওয়ার হামলেটের অবস্থা আছিল, প্রচুর গড় অকল আছিল, অনাবাদ, মানুষ নাই, বাঙ্গিয়া ফোড়ের ইটা ফোড়ের, তো স্কট করিয়া মানুষ আমাইতা। কাউন্সিলর অত সুবিধা আছিল না যে সুবিধা ফটরি গড় দিত, এটা তো কাম করা নাই, গড় দিত কিলা। তো কিছু জায়গা আছে বালা বিল্ডিং আনছ, আমরা মুসলমান হল ইটার যাইতা না। তখন ই হুরুতা লইয়া রইতা কিলা স্কটিং করিয়া করো হামাইছেন, বুঝছেন নি, স্বাস্থ্য এলাও করেন না, ওলা কষ্টত মানুষে পড়ছেন। তখন ই কষ্ট থাকি উঠবার লাগিয়া মানুষরে, আর বিভিন্ন এরিয়াত যাই না মানুষ, সেটাত মারামারি আছিল, মানুষে ডরাইয়া যাইতা না ফ্যামিলি লইয়া, বুঝছেন, পরিবেশ ভালো আছিল না, পরিবেশ ভালো আছিল না, যাইতা না। তখন আমরা আর ইকানোর ও যে দিনদারি দেখান এখন আছে, কিলা আইল দিনদারি মানুষের মাঝে। আমরা যারা মসজিদ আছিল 2টা 3টা, বুঝছেন নি, এক ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মরকজি মসজিদ, বুঝছেন নি, মরকজি মসজিদ, আন্নাই মসজিদ। তো আমরা বানাইলাম ফোর্ট স্কোয়ার মসজিদ। তো এরপরে হইল গিয়া দারুল উম্মাহ মসজিদ, যে তার লইয়া মুসলমান হলে বানাইছই। তো এখন সব মানুষ ইবাদত মসজিদ হইছে, সকল মানুষ রইতা চাইন হোয়াটসঅ্যাপের এরিয়া ভিত্তিক। তো হিটার তো আর মসজিদ উচিত নাই। তো এখানেও যারা আমরা মানুষ এই সময় কাউন্সিলর 2-1জনে চাকরি করতা, এই সময় তো আমরা আবু কাউন্সিলর ওইছই না, কেউ 2-1জনে চাকরি করতা উপযুক্ত মানুষ। তো তারা আমার লগে একদিন পরামর্শ করলা যে আমরা মানুষে তো গড় দিত, ইতা স্কটিং বুঝছেন নি, তো দূরই দে পপলার দে হবাই দিয়া মনে করোকা না হিসাবাই না, টাওয়ার আমলেটের ভিতরে মনে হয় দরকার রোমান রোডে দিদের তাদের গোড়াই নাচে কিছু মার্চা যায় না। তো এখানেও লাগে কিতা দয়া করছে। তো তাই কইলা আপনারা হোক, আপনারা চাকরি করলা, কিতা করলে মানুষ যাইবা, বললে মানুষ তো যাই না, হিতা তো কারণে যে হিতা হইল গিয়া যে
সাদায় আর খালায় তারা তো আমরা হুরুতাইন তরে মারবা, আমরা হুরুতাইন ইটা স্কুলে গেলে তারা হুরুতাইন তরে পড়তে দিতা নাই, ইটা করতে দিতা নাই। এদের চকই না নি আমরা কিতা কইন যে রেসিজম ডরাইয়া যাই না। তখন আমিও কইলাম যে আর কিতা তো তাই বেশি খালি রেসিজম দেখাই। তো আমি আরো প্রফেসর আসলাম আমরা তাই টাওয়ার হামলেটও এডুকেশন ডিপার্টমেন্টও চাকরি করছে। আমি তান্ডে কইলাম এখন যদি রেসিজম তারারে কই সে তারারে গালিয়াই নিলাম পয়লাও, সে তারা আমরা কিতা সুবিধা দিব? বলে দেখো আপনি কিতা কইতা? বলে আমরা তারারে কথা কই যে আমরার মানুষ ইটাত যাই না, কেন তার কালচারাল কোনটা জিনিস ইটাত নাই, না মসজিদ আছে, না তার হুরুতা পড়বার জায়গা আছে, না তার কালচার শিকাইবার জায়গা আছে, বুঝছেন নি? তো তারা আমরাও প্রস্তাব দেই যে তোমরা তো অনেক বিল্ডিং খালি পড়ি দিছে, আগে লন্ডি আছিল, মন্ডি আছিল, তা আছিল আগর সিস্টেমত, এটা তো মানুষ রইবার নাই, অকল বিল্ডিং হইতা আছে। আর হল বিল্ডিংও আছিল, লন্ডি আছিল, বড় দুই রুম পড়ি দিছে তা। তো আমি বললাম যে তারারে আমরা কই যে তারার ইটা রুম পড়ি রয়েছে, যে তাত হাউসিংর নাই, আর রোয়ার নাই, অন্য পারপাসে আছিল, তারা আমরা তাত কালচারাল সেন্টার বানাইবার পারমিশন দেও, আমরা ওটা ইয়ে করি। তো আমরা মুরব্বী হল নমাজের জায়গা হইব, হুরুতার ফোড়ার জায়গা হইব, মানুষও যাইবা। কিন্তু ভালো কথা। ছোটাবার আমলেটর প্রপার্টি ডিপার্টমেন্টের হেড যে আসিল, তার লগে মিটিং বইলা, হেও খুব ভালো মানুষ। তো আমিও গেলাম, ইয়ারিও প্রপোজিন হইলে ও ইখান তুই নাসা কথা কইস। হে একারে খাড়া হইয়া আর ওই সময় বাডের দৌড়ে দিয়ে কিছু মুসলমান গেছে, ওরাই তো দিছে আর। তো তারা এক মসজিদ পাপ লইতা ইটা লইতা। তো এই সময় হুরুতে আনছেন, রোজগার খিতা আছিল, এবলাকু লাগান ওয়াজিস আছিল নি, 25 টাকা 30 পাউন্ড 40 পাউন্ড পাইতা আস্তা সপ্তাহে। তো পাপ লইতা। তো আমি তারা কইলাম যে পাপ লওয়া বাদ দেও, দেখি আমরা ওলা মাতিয়ার হইয়া গিয়া ও তারার এক বিল্ডিং, কিতা বিল্ডিং আর লন্ডি একটা আছিল, সকল ফেলা ওগু দিল বলি এগু হুরু। আমি বলো হুরু বাক্স এগু পাইলে কাপড় পরিয়া বাড়ির যাইতে আর লরি পরিয়া লইয়া যাওনি। হ্যাঁ, আরম্ভ করো দিন বইয়া ওগু আরম্ভ করি। ও তারা খাম করাই সকল তা দিলে 1 পয়সা খরচ। আচ্ছা, বুঝছেন, 1 পয়সা খরচ। আপনি বাড়তে হইল কা? তো ওই ইমাম সাহেব হল আইলো এখন স্কুলে আমরা হুরুতাই তাই কোনটা জানেন না, কোনো সেকেন্ডারি লেভেলের আছে, প্রাইমারি লেভেল ইংলিশ জানতানি কোনো জানেন না। তখন আমরা এখন স্কুলে হালাল হারাম খানিরও কোনো ইয়ে নাই। তো আমরা এক মুভমেন্ট বানাইলাম, মুসলিম রাইট মুভমেন্ট। এই সময় এডুকেশনের সিস্টেম আছিল যে এলিয়া আছিল, তো হগে চালাইতো। তো তারা লগে মিটিং করলাম, তারার অফিস একটা আছিল ও স্টেপনি তখন কোন স্টেট, তখন যাইতাম, বুড়া এগু আছিল। আর এই সময় হল কাউন্সিলর 3 জন কাউন্সিলার হইতে, একজন এডুকেশনের কাউন্সিলার। তো আমার মসজিদের লগে আছিল এগু মিস্টার কাওয়ান, তার লগে পরামর্শ করিয়া আমরা হল স্কুলও কইলাম আমরা ইমাম যারা আছি ফ্রি ভলন্টিয়ারি করলাম। প্রত্যেক স্কুলও, প্রাইমারি স্কুলও, সেকেন্ডারি স্কুলও আমরা 2 ঘন্টা করে যাইতাম, ফ্রি, গভর্নমেন্টের কোনো দায়িত্ব নাই। আমরা যাইতাম, আমরা হুরুতার পড়া, খাসলত, আদত, তারার স্বভাব কিলা, তারার কিলা কিতা বুঝছেন নি, যাইতাম। এরপরে হল আর চেঞ্জ করিয়া তারা স্পেশাল তারার এডুকেশনের লাগি সকল স্কুলত যে তারা ইংলিশ শিখতে পারে, স্পেশাল ইয়ে করো, তুমি তাই সিস্টেম করো। তখন অনেক বাঙালি হলরে আমরা পুরানা স্পেশালভাবে তারারে দিল চাকরি দিয়ারি তারা ইয়ে করতা। আর আমরা ফিরে গিয়া দিন শিকাইতাম স্কুলও, নমাজের জায়গা স্কুলও তার জায়গা। তো ও যে দিনের প্রভাব পড়লো, আর প্রত্যেক এলাকাত আজ যেন এক টাওয়ার হামলেট মুঠির ভিতরে তখন 69টা মসজিদ আর নমাজের জায়গা, কালচারাল সেন্টার, মেজরিটি হইল কি কালচারাল সেন্টার কাউন্সিলর বিল্ডিং, লিজৌকার আর ফ্রিওল্ডোক তারা দিছে পয়লা। এখন নিলে এখন পয়সা আছে, আমরা এখান ছাড়ি দাও, তুমি তাই করো, বুঝছেন নি। এখন তারা একটু বিপদে পড়িয়েছে, এখন আমরা আলহামদুলিল্লাহ
যে এই যে মূল্য আওয়ার লগে লগে যে হুরুতা হলরে আমরা দিনদারিত লাগাইছিলাম এর গতিকে দিনদারি আছে। যে যে এরিয়াত মুসলমান হল একলা আসলা আর ইলা দিনদারি আসিল না। আমি বহুত এরিয়াত গেছি, বড় বড় শিক্ষিত মানুষেরা ওরা দখল গরো গিয়ে হাফ প্যান্ট আর না খালি জাঙ্গি বিন্দি আমার সামনে বাপর সামনে বর, কোনো শরম নাই হায়া নাই। আমি নিজে গিয়া দেখে তাজ্জুব। তার বাপ মাদ্রাসা পড়ি আইছে বহুতটা, বাপে কয় কিতা আর তার লগর ছাত্র বড় এক মৌলানা আইসইন। তো তাই কইছেন আমি অমুক কেন যাইতাম, তুমি আমার লইয়া চলো। আমি কইতে চলো কা গেছি তার ঘরে গিয়া জোয়ান জোয়ান দুই ফুয়া বুঝছেন নি তারা আইসইন। তার মারে গিয়া হর সেগু দুইজন আইসইন বুঝছেন নি। তো মায়ে বাড়াইয়া কইরা আমার ইটা হুরুতায় বাংলা বেশি মাত্রা ভারই না বুঝছেন নি, আরও জাঙ্গিয়ে হটা ভিন্ন বুঝছেন না। মাও আছেন ঘর জোয়ান জোয়ান ভাই। আমরা নমাজ পড়লাম তারার ঘরে, তারার বাপ খামো তারার মারে গিয়া জিকাইলাই বেটাই কিতা করে এইটাই না। আমরা দুজনে নমাজও রখাইছে, ওরা ডিসেম্বর মাস আসিল। জোহরের নমাজ পড়লা গিয়া পড়লাম, আসরের নমাজ পড়লাম, মাগরিবর নমাজ পড়লাম, এর পেটা পেটা খাম থেকে আইব। হে নমাজ দেখে চমকিছে। তো আমরা টাওয়ার হামলেটো ই মেহনত করিয়া আর মুসলমান হল এখানে জমা হইছেন। তো আমরা নমাজও দেখাইতাম পারছি, ফড়ানিও দেখাইতাম পারছি, বাংলাও ফড়ানি শুরু করছি। টাওয়ার হামলেটে গ্রান্ট করছে বাংলা ফড়ানি লাগি, পয়সা দিচ্ছে, মাস্টার দিচ্ছে বুঝছেন নি। আর মেসা বহলও কিছু আসলা মসজিদ ও মক্তব খুলিয়া আমরা পড়াইছি। তো মানুষে যারা মুরব্বিয়ান হল কিছু জানতা পড়াশোনা আসলা হেরারে উস্তাদ বানাইছি, ট্রেনিং দিয়ে উস্তাদ বানাইছি। এর গতিকে টাওয়ার হামলেটও অন্যান্য এরিয়াতে তা মুসলমান আসেন বুঝছেন নি, এর থাকি দিন একটু বেশি এখন দেখলাম। তো আমরাও ফোর্সকার মসজিদও যে সময় খুলছি, খোলার লগে লগে দূরই দূরই থেকে হুরুতা আনবা লাগি গাড়ি এখান বেন এখান আমরা নয়া লইছি। তখন স্কুল থেকে আবার লগে লগে একেবারে আমরা হিবায় আর মাইল্যান্ডর এন্ড থাকিয়া আর এবার পপুলার এন্ড থাকিয়া ছাত্রীন বরিয়া টিপ দিতাম 5টা 6টা বুঝছেন নি, হুরুতা আনিয়া পড়াইছি কেন। তো দিন রাখার চেষ্টা এলাকাত হইছে গতিকে তখন এটা জিনিস দর্শক হল, এটা জিনিস কিন্তু আমরা যখন পাইছি তা বা আড়াইয়া পাইরা এটা এমনি আইছে না, এটার ভিতরে বহুত মেহনত বহুত বহুত এটা কিন্তু আমরা কিন্তু দেখেন না। এরপরে স্কুল আইন তো আমরা গেছি, তারারে ল্যাংটা করি নেওয়াইতো 9 বছরের পুড়ি 10 বছরের পুড়ি দাঙ্গি। তখন ভাত করা আনিলানের যারা আছিল স্কুল আইন তো তখন আমরা হইতাম না ইলা না ওটা। এরপরে আরো বহুত হালাল হারাম খানির বহুত সংগ্রাম করি। বহুত মসজিদ তো বহুত স্কুলও আপনার নমাজের জোয়া আছে, জোর নমাজ পড়তে আছে। আমরা বহুত মেহনত করছি আর অনেক ভাই আইন মরি গেছেন, দুনিয়াতেই গেছেন কি এখনো আসেন যারা বুঝছেন নি। মুসলিম রাইট মুভমেন্টের মাধ্যমে আমরা এই সমস্ত হক আদায় করার সংগ্রাম করছি না। আমরা সুষ্ঠু চিন্তা লইয়া ছাড়ার গেছি সংগ্রাম করিয়া কোনটা পাইবার নাই, সুষ্ঠু চিন্তা লইয়া গেছি। আমরা তো অসুবিধা পড়ে গেছি, ইলা না হইলে আমরা পারিয়ান না, ইলা না হইলে আমরা পারিয়ান না বুঝছেন। সুষ্ঠু চিন্তা লইয়া গেছি, কোনো জিনিসও লাগে আমরা মিছিল করা লাগছে না, কোনো জিনিসও লাগে যুদ্ধ করা লাগছে না, কোনো জিনিস লইয়া তারা লোকের তর্ক করা লাগছে না। আমরা ওলা প্রপোজাল হল দিছি, তারা সাফার করা ইটা হলো তারা লইয়া তারা সাফার দূর করা যোগা চিন্তা করছি। যে খাম আমরা ফ্রি হয়েছি আমরা করিয়া দিব, তোমরা ইয়া তোমরা ইটারে কথা শুনাইতে হারায় না, বুঝাইতে হারায় না, আমরা লগে থাকবো, কথা শুনাইমু বুঝাইমু বুঝছেন নি। এটা কত প্রমাণ আছে বুঝছেন নি। তো এটা হইয়া লাভ নাই। তো যারা এখানেও আমরার মা বাপ সিলটি যারা আসলা এরার মাঝে দিন আসিল তখন তারা সহযোগিতা করছেন, সাহায্য করছেন। যারাও আমরা টুটফাট কয়েকজন আসলাম মৌলানা বুঝছেন নি, আমরাও মেহনত করছি, তারা লোকে সাহা দিছি, সব লিওয়া ঝিল্লা আল্লাহর বাস্তে করছি, এর হতে আল্লাহ কামিয়াব করছে মাশাআল্লাহ। আচ্ছা এখন আমরা যে সিচুয়েশন আমরা আছি, মনে হল যে প্ল্যাটফর্মটা আছে মাশাআল্লাহ, এগুলো একটা নেগেটিভ পজিটিভ জিনিস আপনি তুলে, এখন এর মাঝে তখন আমরা কিছু নেগেটিভও একটু তুলিয়া ধরো, এইগুলো আমরা কিলা সামাল দিই। এখন মনে করো যে অ্যাবাউট ড্রাগ একটা জিনিস আছে না হইয়ার, এখন মনে করো 3টা জিনিস মানুষে খেয়াল করা বাদ দিলাইছে। নম্বর 1, হুরুতা থাকি হুরুতা হয়ে গেছে।
বাপে যে ফুয়া ফুরিন লইয়া আইসলা তাই দেশে বড় হইয়া মা বাপর কথায় চলিয়া এক পরিবেশ এক পরিবেশও রইয়া বড় হইয়া আইসই ইনো আইয়া টান ফুয়াফুরি যেগুন হইছে তাই যতক্ষণ পরিবেশটি চালাইতে পারছই বুঝছেন নি বালাও চালাইছেন যা মেজরিটি দিনদার হইছে এখন ফুরি গেছে যে মা বাপ যেগু আছে আর অনো সরু থাকি বড় হইছে অনো আইয়া প্রাইমারি পড়ছে অনো আইয়া হে হইছে জনম হইছে জনম হইয়া হারিয়া আর হে অনো বড় হইছে এনভায়রনমেন্টও এরা আরে বিয়া শাদি দিয়া তারার বউও দেশও বড় হইছে হেও বড় হইছে এখন এই জায়গাত দাদা দাদি অনেক নাই বাপও এখন নাই নাই নাইনি তখন তারা আর এই দেশের সিস্টেমও ফুললি হামাই গেছে গিয়া আর ওই সময় যে আমরা পয়লা আয়ারলে জেলা ফারাজ ইসলাম পয়লা আয়ারলে যে লুক আফটার করছিলাম এখন আমরা বেশি হয়ে গেছি গেছি আমরা আর এই লুক আফটারও রয়েছি না বুঝছেন নি তখন আমরা এই কমিউনিটির অ্যাসেট যেটা আছে এই অ্যাসেটটা আমরা লুজ করে লাইছি অন্যরা তো দিলাইছি তখন তারা নিয়ে ইউজ করে তারা গেছে চাবি গেছি তো ওনকে আমি কই আর ঘটনা আগে এক পুলিশ স্টেশন আছিল আরবার স্কোয়ার বহুত পুরানা আমলি তখন এক পুলিশ আছিল 40 বছর ধরে ও স্টেশন আছে বুঝছেন তো হে একদিন আমার কাছে আইলো ফোর্টস্কার মসজিদ মাগরিবর বাদে ওলা নভেম্বর না ডিসেম্বর মাস তো হে আইছে আমার কাছে আয়া কইল মিস্টার হক তোমার আমি একটা জিনিস দেখাইতাম আমি তো বড় তাজ্জুব হইছি তুমি তাই নিলে কনজারভেটিভ মানুষ ধর্মরে খুব ভালো পাও আর এখন তো আমি এটা দেখিয়া আমার কাছে বড় জবরিও লাগে বাদ লাগে তুমি আও তো হয়তো কোনটা মাথা লাগতো না তুমি খালি দেখতাই তোমার আমি দেখাইতাম হেলো গেল আমার শান্ডি পার্ক ওদের স্টেপনি শাহজালাল মসজিদর তো মসজিদের বাজুবা আরো কিতা গোর আছে না এখান কিতা গোর একটা গোর আছে শান্তি পার্ক গোর আর এর হবাজু তারক গোর আছে তো আমরা গিয়ে হবাজুর গোর বইলাম আর এখান বড় গোর তো এখানেও দায়িত্ব বড় নাইনি তো অন্য চাইনিজ তো গুবনো তারা ড্রাগ লইয়া আমরা ফুয়াই নাই তারা গেছটাকে ড্রাগ নেই খাইনো বেচা লাগিও নেই খাওয়া লাগিও নেই ও পয়লারি কইল দেখ তোমরা রুলু তাইতা তিন বলবো চাইনিজ তো আমি তারে দুষলাম না আমি বড় বালা একটা কাম করছো দেখাইয়া আমরা তো বেকিয়া তো হে একদিন তার অফিসে নিয়ে বইয়া কইল দেবো চাইনিজ ইটায় গরো হলাইলাই আমরা ধরি তারে মাঝে মাঝে বুঝছেননি তারা ইটা করই এরপরে ওই লাগিয়া কিছু জু কমিউনিটির মানুষ আছে ভেরি ক্লিন থাকতা তারাও তা করেন আমরা রুলু তারে নিয়ে আরি বুঝছেন এরপরে অ্যাডভান্স হইতে এখন ফুডিন যে সানডে স্ট্রিট থেকে বারোইয়া আর যদি নাচর বাবু এদি যাই স্টেডিয়ামও যাইবার আগে কোনো ফুল আছে না ফুল আছে তো ফুলর যাইবার আগে ও ভাই বাড়িকে এক পথ গেছে আর এখন বিল্ডিং একটা ভাই উঠছে আর মাইল্যান্ড উঠে পড়ছে আর তখন এবার বন্দার এবার কেউ যায় না খালি গাড়ি হারাইয়া ভাই আইয়া বাড়িয়ে যাইতে পারে এবার বন তো পুলিশ হইলে একদিন তুমি অন্য যাও তো গিয়া দেখবাই তো এনে গিয়া দেখি আমরা 11-12 বছরের ফুড়ি তারা জমা হই আমরা ফুয়াইনো যাই আর ইনটা কি এগু লইয়া আই না ও ফুলর তলে ভাই গেছে নানি আর ও ফুলর তলে হৌ হন্তা গিলাম আমি জানলাম আর এক পথ আছে
খালিক সাথে ভাই থাকি জিও 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 অনল আমি যাই এই করো ভাই একটা জিও আছে আছে জিও তো তারা হন থাকিল আমি যাই লামিয়া তো বুরকা ভিন্ন ফুড়ি আছে আনা বুরখায়ও আছে সেলওয়ার কামা পর্দা আছে তারা হন থাকিল আমি যাই ফুলের চলে আইয়া আর তারা আর মেলা লাগায় দেখলাম কিতা কিতা কইতাম ইতা গপ করি আর মানুষ কইবা মিছা মাছি আর ইতা জি না বুঝছেন মিছা মাছি দেখলাম এবলা চিন্তা করলাম এবলা ইটা চিন্তা করিয়া যে সময় মাথা শুরু করলাম তখন সাদেরা মানুষ কম পাইলাম সহযোগিতা করা মানুষ কম পাইলাম আগর মা বাপ যেটা আসলা এটা সহযোগিতা আসলা এর কথা কামিয়াব হইতাম পারছি বুঝছেন নি এখন কোন মা বাপর কাছে গিয়া হে আমার সহযোগিতা আপনি পাইলেন পাইলাম না কমিউনিটির জেলা আগে মুসলিম রাইট মুভমেন্ট করছিলাম বা আরও আসলা লগে বুঝছেন নি জেলা মানুষে আগর শুনছইন মুরব্বিয়া নকলে শুনছইন যেখানে কোনো মিটিং করলে পয়সা লাগলে পয়সা দিছইন সময় লাগলে সময় দিছইন জিম্মাদারি দিলে জিম্মাদারি আদায় করছইন এগুলা পাইলাম না এখন না পাওয়ার পরে সে আত্মসমর্পণ করতে তারার পাপড় গেছে হইলা আমরা করলাম যারা উদ্যোগী আসলাম আমরা করলাম সেনে পাইলাম না একজনের ফুয়া ইনভলভ একজনের ফুড়ি ইনভলভ ফুয়ায় ফুড়ির বাপরে চিনি ফুরিয়ে ফুয়ার বাপরে চিনি বুঝছেন নি তখন প্যারেন্টস সকলের আমরা মাঝে সরম ইটা আইব আমার ফুড়ির বার কররা আমার ফুয়ার আইব বার কররা তো তারা ও যে সহযোগিতা না করিয়া পাপরে সাহায্য করিয়া বাড়াইয়া আইজ কতখান লইয়া বহুত বড় হয়ে গেছে বহুত বহুত বড় হয়ে গেছে বহুত বড় হয়ে বহুত গেছে। বড় কন্ট্রোল করা মুশকিল এখন স্টেডিয়াম দেখান স্টেডিয়ামর আমরা তো বা যাই না নি তো স্টেডিয়ামর বাজুর সাইডে যেন ফুল গেছে অনেক বিল্ডিং আছিল 1 লাখ বিল্ডিং আছিল তো এই বিল্ডিংও 33 না 34টা ফ্ল্যাট আছিল এক ফ্ল্যাট ইংলিশ আছে আর সব আমরা মানুষ তো ফ্ল্যাট ভাঙ্গি লাইতো ছাড়াই ঘর তো আমি গেলাম 2 দিন কেন গিয়ারে আমরা মানুষের জমাইলাম 2-3 জন রে যারা সিনিয়রে ইনো তো ফোর্সকার মসজিদে নামাজ আইতা এই সময় মসজিদ আর কোনো খানো নাই ওনায় নামাজ পড়তা শুক্রবার আন্না আইতা বুঝছেন নি তো তারা কইলাম যে এক কাম করো তোমরাও বিল্ডিং লইলাম এগু মাত্র বুঝছেন এক ফ্ল্যাট রাখি দিবা অফিস তারা হইবে আমরা অফিস তেলা তারা বাধ্য হইব দিতে আর তোমরা লইলাও বিল্ডিং কাউন্সিলে বেশি বলে বাঙ্গিলার আমরা হইলাম তুমি জানি দস্তখত দিলাইছেন বলে অর্ধেক থেকে বেশি মানুষের দস্তখত দিয়ে আসছে বুঝছেন আমার তবুও তোমরা লইলাম ইনো লইলে আমরা মসজিদও করতাম পারবো কলতা করতাম পারবো আমরা মানুষ আরো দুগো হামাই গেলা গিয়া বারবার আপনার মাত্র বাড়তে হইল এখন আপনি আমি এই সময় করে যে কমিউনিটি থেকে হেল্প পাওয়ার দরকার আছে এই জাতীয় ক্রাইম আমরা দূর করতাম আমরা লোক লজ্জায় আর নিজের ইজ্জত বাঁচাইতাম করিয়া ক্রাইম রে বালাইয়া দিছি এর গতিকে এই সময় কমিউনিটি থেকে হেল্প পাওয়া গেছে না এর গতিকে ইটার ভিত্তিতে চিন্তা করিয়া কিতা করা যায় না যায় কোনো কংক্রিট বা আর কোনো জিনিসরে আমরা যে খাড়া করতাম কমিউনিটি ভিত্তিক এগুলা কোনটা হইছে না আর 2 নম্বর হইল গিয়া আমরার হুরুতার যে শনি রবিবার আমরার হুরুতার যে বিকালবেলা যে একটা আসিল ইভিনিং মাদ্রাসা একটা না বিকালবেলা যে একটা আসিল মসজিদ তো 1-2টা হয়েছে এটার বক্তব্য অতদণ্ডে জায়গা দিবা জায়গা দেওয়া যায় না প্রচুর মেসা বল নাই জায়গা ঘরে ঘরে গিয়া টিউশনি করতে নাই তারা এই সময় ফ্রি পাইছইন আর তারা মনমানি করে ঘুরাইছইন এই সমস্ত গাইড দেওয়া আর এই সহযোগিতা পাওয়া গেছে না গতিকে সমাজভিত্তিক কোনটা করা গেছে না আর তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রতিষ্ঠিত হইয়া হারিয়া তারা এই সমস্ত কল কবজা জানিয়া এরিবাতে আইস থাকিয়া মনে হরকা 80-র দিকে যেটা জন্ম লইছেন বুঝছেন নি আর 78-9 যেটা জন্ম লইছেন লইয়া বড় হয়েছেন এরার মাঝে ক্রাইম বেশি এখন কিছু বয়স হয়েছে
দেখবা গুড্রা গিয়া ছিল গোতা আছিল না বিয়া করছে না কোনটা করছে বুঝছেন নি ওরা দেখুন যেন 78 79 বুঝছেন নি 80 81 72-80 ওলা গিলে একটা ইটা যেটা নয়া ওইসই না নয়া বড় ওইসই আর এরা হুরুতা মুরতা হইয়া ইগু আরো এখন কত সময় শেয়ার আর হুরুতো ইয়া এক বিয়া করে বুঝছেন নি আর মেসাবরে গিয়া ফতোয়া দিখাইলা মেসাবও বার হইসই যে তারা ফতোয়া দেন শাদি বেটা এখন নিকা যতখান ভারত ততখান কর রাজু সালাক তোলাই বিয়ার করবি রেজিস্টারি করে না রেজিস্টারি করে না কত ক্রাইম আছে ওখানে একটা মেসেজ এক মেসেজ আর আমি দিও শুনছি তুমি ক্লাবও যাইবার আগে এসার নামাজ পড়িয়া যাইও কি পাগল যা থ্যাংক ইউ আজকে আর খাম না আজকে আমি ইচ্ছা যে মাছিলাম বুঝছেন নি এখান ই মাছিলাম সরুর আইব নাই আমি সরুর নামও কইছি না আমরার কমিউনিটির মাঝে ক্রাইম খিলা আইসে ডেভেলপ কোনো ক্রাইম বন্ধ করতাম পারতাম না যত সময় পর্যন্ত মা বাপ যারা প্যারেন্টস আছেন আল্লাহর নবী কোরআন শরীফ আছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমিও বাঁচো তোমার আওলাদেরও বাঁচাও আমরা আওলাদ বাঁচানিত লাগছি না নিজের বাসানি লাগিয়েছি নিজেরও বাঁচাইছি না শর্মে হরি গেছি গিয়া তারার কাছে আত্মসম্মান করে হরিছি তারার কোনটা কই নিবা এরপরে হইল গিয়া আল্লাহর নবীর হাদিস কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি সকলরে আমি রাখাল বানাইয়া দিছি মারে বাপরে বাইরে চাচারে সকলরে যেন যে তাকি বড় তান্ডা আমি রাখাল বানাইয়া দিছি মানে তুমি তারার রাখালি করতায় কিতা রাখালি করতায় আল বাবাইতায় আর কাম করাইতাই ইটা নাই ইলা যত কইছেন কোনোকে কাম করি বাপরে খাওয়ার নি কথা বলেন না তো আল্লাহ আমরা মাফ করুক আমরা আর মনে করছি আল্লাহ এখানে যদি যাই মাত্র যাইতে তখন ভয় ভয়লা আমার হুয়ারে আনি ছবি দেখাইবা অজ্ঞতা করে এখান কিতা লাগি আমরা তারার ভবিষ্যতের বাই চাইছি না আমি আমার জান বাঁচাইবার লাগি চাইছি আমার মান বাঁচাইবার লাগি চাইছি এরিবা চাই তারে বরবাদ করিয়া তো এটা বহুত সাক্ষী সবুজ ইটা বুঝছেন নি এটার দরকার নাই তো আমরা ই পাপরে প্রশ্রয় দিছে গতিকে দাঁড়াইছি আল্লাহু আলাম আল্লাহ যে করতা থ্যাংক ইউ আমরা বাক্কা সময় গেছি কি আমরা হুজুরের এটা বহুত স্টোরি আছে আরো শুনবা আইবা তেন কন্টিনিউ আমরা 2-4-5 বাদে আনমু আমারে গাইল খাওয়াইতে করি আর আমার না সুন্দর মাছ যেটা মাছ মাতিছন বালা লাগি মাতিছন আমরা কিতার লাগি ই প্ল্যাটফর্ম আইলাম বেমার আমি কইলাম আমরা নিজে জন্ম দিছি নিজের আওলাদ এরপরে দেখেন আমরা দায়িত্ব আছিল পালন করছি না থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ সময় দিবার লাগে আরো আইমু আরো নেক্সট বহুত জাতর টপিক আছে আইমু ইনশাল্লাহ দোয়া করবা আসসালামু আলাইকুম